Hello students of class 9 of Goyashpur Netaji Vidya Mandir. Welcome back. আমরা গতবার গ্রীষ্মাবকাশের আগে দ্য প্রাইস অফ ব্যানানাস বাই মুলকরাজ আনন্দ এই লেসনটা সম্পূর্ণ করেছিলাম এবং আমি তোমাদের বলেছিলাম এর যে এক্সারসাইজ আছে সেগুলো অনুশীলন করতে, টেক্সচুয়াল এক্সারসাইজ অ্যাজ ওয়েল অ্যাজ গ্রামাটিক্যাল এক্সারসাইজ এগুলো বাড়িতে করতে। আশা করব তোমরা প্রত্যেকে সেগুলো করেছো, প্র্যাকটিস করেছো এবং তোমরা কিন্তু আমি বারবার বলছি এই অনলাইন পোর্টালে কিংবা তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিয়েছেন আমাদের স্কুল থেকে হেড স্যার, সেখানে তোমরা ইংরেজি নিয়ে যে কোনো যাবতীয় প্রশ্ন তোমরা রাখতে পারো, এনিথিং রিগার্ডিং দ্য টেক্সচুয়াল মিনিং। হ্যাঁ, আমি কিন্তু সেরকম প্রশ্ন পাচ্ছি না, আশা করব তোমরা প্রশ্ন করবে ভবিষ্যতে। তো যাই হোক, মুলকরাজ আনন্দের এই গল্পটা আমরা পড়েছি এবং এর যে এক্সারসাইজগুলো সেগুলোও আশা করি আমরা করেছি। একটা জিনিস লক্ষ্য করো, যে এর কিছু গ্রামাটিক্যাল এক্সারসাইজ রয়েছে, টেক্সটের কম্প্রিহেনশনের পর কিছু গ্রামাটিক্যাল এক্সারসাইজ রয়েছে, যেমন আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন খুব ইম্পর্ট্যান্ট, এটা সবসময় ইম্পর্ট্যান্ট, মাধ্যমিকে আসে। এখানে চারটে মতো রয়েছে, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তোমরা কিন্তু এই চারটে মাত্র করলেই তোমাদের কিন্তু পুরোপুরি রপ্ত হবে না। এই আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন তোমরা যত পারো অভ্যাস করো। তো তোমরা কোয়েশ্চেন ব্যাংক থেকে, টেস্ট পেপার থেকে হোক বা প্র্যাকটিস সেট ডাউনলোড করে নিয়ে যত পারো আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন অভ্যেস করো। এমনিতে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনের যে বেসিক রুলসগুলো অ্যাপ্লিকেশানের, সেগুলো আশা করব তোমরা সবাই জানো, কারণ প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা এরকম অনেক করেছি। তোমরা এখন শুধু অভ্যেস করো এবং অবশ্যই আমাদের দিয়ে কপিসগুলো চেক করাবে স্কুল যখন খুলবে। এখানেও তোমরা জিজ্ঞাসা করতে পারো যেটা যদি কোনো আটকায়। তারপর রয়েছে কিছু ভয়েস চেঞ্জ, তারপর রয়েছে ফর্ম অফ ভার্বস দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর তারপর ন্যারেশনের মোড অর্থাৎ ন্যারেশন চেঞ্জ। প্রায় অনেক রকমের গ্রামাটিক্যাল সেট এখানে রয়েছে, সেগুলো তোমরা অতি অবশ্যই অভ্যেস করবে প্রত্যেকে। এবং অসুবিধা হলে এখানে দেখো ন্যারেশন চেঞ্জের বিভিন্ন রকম সেন্টেন্স দেওয়া রয়েছে, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি। এই সেন্টেন্সগুলো ন্যারেশন চেঞ্জ কীরকম সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, তোমরা চেষ্টা করবে। অসুবিধা হলে আমরা পরে আবার এগুলো নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা এখানে যে রাইটিং অংশটা রয়েছে, দুটো, একটা স্টোরি রাইটিং আর একটা প্যারাগ্রাফ রাইটিং, সেটা তোমরা বাড়িতে চেষ্টা করবে, অনুশীলন করবে। আমি এখনই এই রাইটিংগুলোতে যাচ্ছি না, যেহেতু অনলাইন ক্লাসে এইভাবে রাইটিং ক্লাস নেওয়াটা এখনও পর্যন্ত আমরা ঠিক শুরু করিনি, তাই রাইটিংয়ের অংশটা তোমরা বাড়িতে অভ্যেস করবে এবং স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং যেভাবে লিখতে শিখিয়েছি সেইভাবেই। এখন চলা যাক পরের লেসনে, লেসন নাম্বার 11, এ শিপ রেড সেলার, ড্যানিয়েল ডিফো। এই ড্যানিয়েল ডিফো কিন্তু একটু আদিকালের লেখক, অর্থাৎ একটু আগেকার যুগের ইংলিশ রাইটার। তার ফেমাস নভেল ছিল এই রবিনসন ক্রুসো। এই রবিনসন ক্রুসোরই একটা অংশ তোমাদের পাঠ্যাংশে নির্বাচিত হয়েছে, শিপরেক সেলার। শিপরেক কথাটার মানে কি? শিপরেক অর্থাৎ আমরা জানি যে সমুদ্রে
চলাকালীন জাহাজ ডুবে যায় ঝড় বৃষ্টিতে, বা অনেক সময় জাহাজকে ডুবিয়ে দেওয়া হয়, জাহাজের ওপর জলদস্যুরা আক্রমণ করে। এই ধরনের এই ধরনের ঘটনাগুলোকে শিপরেক এবং এই ধরনের ঘটনাগুলোকে শিপরেক এবং এই ধরনের জাহাজের যে নাবিক যদি তিনি জীবিত থাকেন তাকে শিপরেক সেলার বলে। অর্থাৎ জাহাজটি ডুবে গেছে ঝড় বৃষ্টিতে হোক বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে বা কোনোভাবে, কিন্তু নাবিক জীবিত আছেন। তো এই শিপরেক সেলারের গল্প হচ্ছে, আমরা পড়ব, একটু পড়া যাক, প্রত্যেকে ফলো করো। On September 30, 1659, I, miserable Robinson Crusoe, being shipwrecked during a violent storm, came on shore on this dismal island. I call it the island of despair. অর্থাৎ রবিনসন ক্রুসো একজন শিপরেক সেলার, তার জাহাজটা ডুবে যায় ঝড়ে। সে এরকম একটা নির্জন দ্বীপে 30শে সেপ্টেম্বর 1659 গিয়ে পৌঁছায়। সেই দ্বীপটিকে হতাশার দ্বীপ বলেছিল, তার কারণ এটা ছিল ডিজমাল আইল্যান্ড, অর্থাৎ একটি জনহীন নির্জন একটা দ্বীপ। I was almost dead and the rest of my ship's company was drowned. I had neither food, house nor clothes. I fear I'd be devoured by old wild beasts. When night came, I slept in a tree for fear of wild creatures. It rained all night. অর্থাৎ জাহাজে সবাই ডুবে গেছিল একমাত্র এই নাবিকটি ছাড়া, এবং তার কাছে কিছুই ছিল না, খাবার বলো, তার কোনো বাসস্থানের ব্যবস্থা ছিল না, পোশাক ছিল না। সেই দ্বীপে এসে ভেবেছিল যে বন্যজন্তু তাকে খেয়ে ফেলবে, সে বন্যজন্তুর শিকার হবে, এবং এই কারণে সে বন্যজন্তুর ভয়ে সেই প্রথম রাতটা গাছের উপর চড়ে বসে ঘুমিয়ে কাটিয়েছিল। The rain continued to the next day with gusts of wind. পরের দিনও বৃষ্টি চলল ঝোড়ো হাওয়ার সঙ্গে। Only a wreck of my ship was to be seen at low water. তার জাহাজের একটা ছোট্ট যন্ত্রাংশ জলের মধ্যে ভাসতে দেখা গেল। I swam to the wreck to rescue and secure for my survival some food and other provisions. সেই যন্ত্রাংশের কাছে সে সাঁতরে গেল যদি কিছু খাদ্যের অবশিষ্টাংশ বা কিছু পায় যাতে সে বেঁচে থাকতে পারে। I was able to collect some wood, cables, string, a knife, nails and gun. এই জিনিসগুলো সে খুঁজে পেল। I also collected a hammock and some canvas with which I made a tent. তাঁবু তৈরির জন্য ক্যানভাসও পেল, এবং হ্যামক বিছানা সে পেল। হ্যামক কি, দুটো গাছের মধ্যে ওপরের দিকে এবং পেছন দিকে দুটো মোট 4টে গাছের মধ্যে যে বিছানাটা এক প্রকার চট দিয়ে তৈরি, টেনে আটকানো হয়, তোমরা দেখবে সি বিচে, সেগুলোকে হ্যামক বলে। I got some ink and paper. I also found some money, but they were useless to me in this barren island. কিছু টাকা পেলেও কিন্তু যেগুলোর এখানে কোনো ব্যবহার নেই। I was some 100 leagues out of the ordinary course of the trade of mankind. কিছু কয়েকশো মাইল দূরে মানুষের বসবাস থেকে, মানব জীবন থেকে, সুতরাং আর পয়সা কিসের ব্যবহার, কিসেই বা লাগবে। I was convinced I had to spend the rest of my life alone in this wild, desolate island. তার দৃঢ় বিশ্বাস ছিল যে এইখানেই তাকে তার জীবনের
বাকি অংশটা কাটাতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই অবধি পড়া হলো। তোমরা প্রত্যেকে এই পড়াটা বাড়িতে অভ্যেস করবে, দেখবে যা ওয়ার্ড মিনিং হবে, অসুবিধা হবে আমাকে জিজ্ঞাসা করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।